আয়ুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া মাত্রই এবার আনন্দে আত্মহারা হয়ে আয়ুষের লাশ দেখার অপেক্ষার প্রহর গুনছে এবার দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি আয়ুষের খবর জানার জন্য যখন কিনা সিদ্ধার্থকে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ রে সিদ্ধার্থ, আয়ুষকে দেখতে পেয়েছিস, আয়ুষ কোথায় আছে, আয়ুষ সুস্থ সবল আছে তো? বিমানের মধ্যে বিধ্বস্ত হওয়ার সকল ব্যক্তিদের লিস্টের মধ্যে আয়ুষের নাম কোথাও নেই, বল না, তুই চুপ করে রয়েছিস কেন? ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে দাদা এক্ষুনি আমি কোনো কিছু তোমাকে বলতে পারছি না, তার কারণ এখানে অনেক লোক তো, এবং নেটওয়ার্কের কারণে আমি তোমার কোনো কথাও শুনতে পাচ্ছি না, আমি বরঞ্চ তোমাকে পরে কল করছি। ঠিক সেই মুহূর্তে কথা বলে যখন কিনা সিদ্ধার্থ ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে আমার কেন জানি না ওদের কথাগুলো সুবিধার বলে মনে হচ্ছে, নির্ণানি কেন জানি না আমার মনে হচ্ছে যে ওদের কথার মধ্যে ওরা কিছু একটা লুকোনোর আমার কাছ থেকে চেষ্টা করছে, কিন্তু কী চেষ্টা করতে পারে বলো তো? অন্যদিকে যখন সিদ্ধার্থ বলতে থাকে যে দেখ কিষান, এরকম করে কান্নায় ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে অবশ্যই আয়ুষের এই শেষকৃত্য সম্পন্ন করার জন্য হলো এই ঝলসে যাওয়া লাশটাকে নিয়ে আমাদেরকে গাঙ্গুলি হাউসে ফিরে যেতে হবে। অন্যদিকে আয়ুষ যখন মৃত এই খবরটা যখন কিনা ঈশান বলতে থাকে কিন্তু এই সকল খবরটা আমি কী করে বা মায়ের সামনে গিয়ে বলবো বলো তো? আমার পক্ষে এটা সম্ভব হবে না, আমার মধ্যে এত সাহস নেই কাকা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের সেই নিথর দেহ নিয়ে গাঙ্গুলি হাউসে ফিরে যায় ঈশান এবং সিদ্ধার্থ, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছুটে যায় এবং বলতে থাকে যে ওই তো আমার আয়ুষ এসেছে, এক্ষুনি আমাকে যেতে হবে, আয়ুষকে আমাকে মানিয়ে গুছিয়ে অবশ্যই ভেতরে নিয়ে আসতে হবে, কারণ আমি খুব ভালো করে জানি যে ও যে অভিমানী ছেলে, ও কোনো মতে আমি না গেলে ওকে কেউ ভেতরে আনতে পারবে না। অন্যদিকে যখন কুসুমও আনন্দে আত্মহারা হয়ে যখন কিনা বাইরে যায় এবং সেখানে যখন কিনা লাশবাহী গাড়ি দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে পিসি এইসব আমি কী দেখছি বলো তো? এরকম করে সাজানো গোছানো ফুল দিয়ে এরকম এই গাড়িটার মধ্যে কেন ছোটো সাহেবকে আনা হচ্ছে বলো তো? এই পিসি তুমি কথা বলছো না কেন? ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে কুসুম এখনও তো কোনো কিছু বুঝে উঠতে পারছি না, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান এবং সিদ্ধার্থ সেই গাড়ি থেকে নেমে পড়ে এবং তারপর মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ কোথায়, ঈশান তোমরা খালি হাতে কেন ফিরে এসেছো বলো তো? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা কোনো মতে আমরা খালি হাতে ফিরিনি, বরঞ্চ ভাইটাকে নিয়েই ফিরেছি, কিন্তু ভাইটা জীবিত নয়, বরঞ্চ ভাইদার মৃত এবং নিথর দেহ কফিন বন্দি হয়েই ভাইদা এ বাড়িতে ফিরেছে শেষবারের মতন। মা, ভাইদার ঝলসে যাওয়া ডেড বডি নিয়ে আমাদেরকে ফিরতে হয়েছে, কারণ সেই বিমান বিধ্বস্তদের লিস্টের মধ্যে ভাইদাও ছিল এবং সেই প্যাসেঞ্জারদের মধ্যে সেই বিমান উড্ডয়নের সময় সেই বিমানটা বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে ভাইদাও সেখানেই প্রাণ হারায় এবং আমাদেরকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য ভাইদার এই লাশটা দেওয়া হয়েছে। অন্যদিকে এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কান্নায় ভেঙে পড়ে এবং রাজশেখর গাঙ্গুলি যখন উত্তেজিত হয়ে বলতে থাকে যে ঈশান ইচ্ছে তো করছে তোমার কে ঠাস ঠাস করে একটা চড় মারি, তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো? কী সকল অলক্ষণে কথাবার্তা তুমি বলছো বলো তো? তোমার ভাইদাকে নিয়ে এরকম উল্টোপাল্টা মন্তব্য তুমি করোই বা কী করে বলো তো? আয়ুষের কিচ্ছু হতে পারে না, আয়ুষ এরকম করে আমাদেরকে একা করে রেখে কোনো মতে চলে যেতেই পারে না, কারণ আয়ুষ তো খুব ভালো করে জানে যে ওর মায়ের উপরে কতটা ঝড় বয়ে যাবে ও যদি একবার ওর মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, ও অভিমান করতে পারে, কিন্তু এরকম অভিমান করে চিরকালের জন্য আমাদেরকে একা করে চলে যাবে সেরকম সিদ্ধান্ত আয়ুষ কোনোদিনও নিতেই পারে না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি গো দিদি, নিজেকে সামলাও, ছেড়ে চলে গিয়েছে, এখন কী করবে বলো তো? তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।